বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এই নিরামিষ রান্না করবো। নিরামিষ যে রান্না করবো ওটার ভিতরে এখন খালি দিয়ে দেবো আপনি যে কয়েকটা শুকনো মরিচ আর কয়টা আস্তা জিরা এটি দিয়া তারপর একটু হলুদ দিয়া আগে হলো এটি ভাজতে হইব। আমার জিরা দিয়ার এটি ভাজা হয়ে গেছে। এই যে দেখেন সবজি, এটার ভিতরে পটল আছে, আলু আছে, বেগুন আছে, তারপরে ধুন্দুল আছে, পেঁপে নেই, পেঁপে থাকলে পেঁপে দিতাম। এখন আমি ভাজ্যে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে হলো এই সবজি দুপুর দেয়া হয়তো আধা ঘন্টা আগে এমন ছাঁকনিতে ছাঁকতে দেবেন কোনো পানি না থাকে। আর এখানে আমি লবণটা দিন না। এইসব যদি নিরামিষ রান্না করেন আর সবজিও সেম এক ক্যাটাগরি এভাবে আগে হলো ভাজতে হবে। একটু হলুদ দিয়ে দেবো, তারপর বাকিটা পরে। এভাবে আমার হয়তো 10 মিনিট সবজিটা ভাজতে হবে। আর আমি ঢাকা যাবো না, দেখলে পানি গলবো, লবণ দিল পানি গলবো, কিন্তু বাজছে তারপরে মনে করেন পানি পুনি অ্যাড করতে হবে। আর এটা নামানোর আগে আমি তখন বাগাতে দেবো রসুন পেঁয়াজ দিয়ে। ওখানে জিরাটা আর শুকনো মরিচটা এটার লগে দেওয়ার কারণে এই ভাজা জিরাটা আর শুকনো মরিচের এটা ভাজলে মনে করেন এই সবজিটি যখন আপনি এমনি খাইতে দেবে তখন সুন্দর একটা গ্রান আইবে। তো নিরামিষ এভাবে রান্না করলে খাইতে অনেক ভালো লাগবে। সেটা আমার 10 মিনিট এভাবে ভাজতে হইব, চুলার জালটা বাড়াইয়া। কারণ আমার প্রায় 5 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। কাঁচামরিচ যদি তেল না দিই তাহলে আবার সেদ্ধ হইব না। আর 5 মিনিটের মতো এটা তেলের ভিতরে ভাজা হইব। গরম পানিটা দিলে একটু ভালো হইতো, কিন্তু গরম পানি এখন আর করার সময় নেই। কয়েক টুকরা বমের মরিচ দিয়ে দিলে আর একটু করে নেব। আমি যেমনি হয়তো বাড়িতে এমনি বাজতেছি, আপনারা এইভাবে ট্রাই করে দেখছেন। নিরামিষ তো সবাই খান, কিন্তু এইভাবে যদি খেয়ে দেখেন তাহলে আমার মতো খারাপ লাগবে না, ভালোই লাগবে। ওখানে একটু আদা রসুন এই লগে দিয়ে দেবো, এই লগে ভাজা হয়ে যাবো গা। আদা রসুন বাটাটা আগে দিলে পুরো পুরো হয়ে যাবো গা। এই কারণে 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভাজা ভাজা হলে তারপরে আদা রসুনটা দিলে তখন আমার প্রায় 10 মিনিটের মতো ভাজা হয়ে গেছে গা। এই যে পুরো পুরো হয়ে গেছে। এখানে একটু হলুদ মরিচের গুঁড়া এটা লাগে অ্যাড করে দিলাম। 2 মিনিটের মতো ভাজে তারপর পানি দিয়ে দেন। আর একবারে নিরামিষটা ওই যে পানি পুনিটা বহাই দিলে ওটার খাইতে তেমন একটা মজা লাগে। হয়ে গেছে ভাজা, আলহামদুলিল্লাহ। পানি অ্যাড করে দিই, দেখি। হ্যাঁ, আল্লাহর রহমতে পারফেক্ট সব সেদ্ধ হয়ে গেছে। ওখানে বাগার দিয়ে এলাম, নামাইতেছি। রসুন দিয়ে দেবো, তেল বাজার টাইমে যেহেতু দিছি এখানে একটু কমাই দিলাম। রসুন একটু ভাজা হলে পেঁয়াজ দিয়ে দেবো। বাগাটা আর কিছু দেবো না, শুধু খালি রসুন আর পেঁয়াজ। আর এটার ভিতরে অনেক যে এটা আমার দেশে শাক বাটা করে এটা দিয়ে দেবো। তো এটার ভিতরে অনেক কিছু আছে, পেঁয়াজ, রসুন, জিরা, তেজপাতা, শুকনো মরিচ সবকিছু দিয়া পরে বাইজা ব্লেন্ডার করে নিতে একবারে। নিরামিষে এই শাক বাটাটা দিলে খাইতে আর একটু মজা লাগে। এটা আমাকে এলাকায় খায়, মানে আমরা দেই। বেশিরভাগ হলো দেখি ঢাকা থাকি তো বিভিন্ন মানুষের লগে
বিক্রমপুরের লোক আর আমাগো পদ্মার ওই পারের লোক এরাই খায়। অন্য অন্য দেশের মানুষের আবার এরি খাইতে দেখি না, জিরার ফাঁকি খায়। তারপরে চাইলে জিরার ফাঁকি দিয়া খাইতে পারবেন। ভাজা হয়ে গেছে গা, মানে এটা নামাইয়া করে এটা চুলাই দিতেছি। বিসমিল্লাহ। আর আমি যে শাক বাটাটা এটা এটার ভিতরে দিয়ে দিছি। এখন বাগারটা এর ভিতরে ডাইলা দিয়া ঢেকে দিয়া তুমি জাল দিয়ে নামাই দিলাম। এতে ভাবে নিরামিষটা খাইতে খারাপ লাগবে না, ভালোই লাগবো। আপনি রোটে রেখে দেখবেন। আর যদি রান্নার ভিতরে ভুল বেরোনতে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ দেখা যায় কোনো কোনো ভিডিওতে রান্না চড়াই দিচ্ছি, ভিডিও চালু করতে মন থাকে না, পোলাখন সামনে থাকে না, ওরা সব গুছাই দিয়া। হয়তো মেয়েদের আবার পরীক্ষা বোঝাগা পড়তে লেগা, আর কটা পরীক্ষা সামনে আছে, এই কটা হইলে লবণ দিয়েছিলাম, একটু কম হয়েছে, লবণটা একটু দিয়ে দিলাম। ওইটা আমি একটুখানি লবণ দিয়েছিলাম, বেশি একটা দেয়নি। লবণ যে কি স্বাদ, দুনিয়াতে মিষ্টি কম যাই কিছু কম, সবচেয়ে তিকা লবণের স্বাদটা এলো বড়। যত সুস্বাদ্য খাবার আপনি রান্না করেন, যতক্ষণ লবণ না দেবেন ততক্ষণ আর এটার কোনো স্বাদ থাকে না। আমি রেখে হয়তো কতটুকু সময় জাল দিব। বিসমিল্লাহ। অনেকটা পারফেক্ট মতো আল্লাহ রহমত হয়ে গেছে না, ধনিয়া একটু ঘরে আসলে অনেকদিন হয়ে গেছে, বাতি বাতি হয়ে গেছে। ওখানে নামে খেলাম, তারপরে যাই দেবো আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার নিরামিষটা দেখেন আল্লাহ রহমতে খারাপ মানে ভালো হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন। আর দয়া করে যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা সবাই ফলো লাইক শেয়ার কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।